খুব কপাল ভালো থাকলে পশুর আজকে দেখা যাবে, আর নাহলে দেখা যাবে। একসাথে চা খেতে খেতে ও জল খাবে, ও জল খাবে, আমরা চা খাবো। হ্যালো এভরিওয়ান, আমি রেমা, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এটা তো হলো আমার ট্রাভেল ব্লগের দ্বিতীয় দিন। প্রিভিয়াস ব্লগে তো তোমরা দেখেছো যে আমরা দুপুর 3টে নাগাদ মেহসানা থেকে রওনা হয়ে গিয়েছিলাম, আর রাত্রিবেলা আমরা আমরেলিতে স্টে করি। তো সেই হোটেল আজকে চেক আউট করে সেই হোটেলেই ব্রেকফাস্ট করে আমরা রওনা হয়ে গিয়েছি নেক্সট ডেস্টিনেশন, অর্থাৎ ন্যাশনাল গিরের উদ্দেশ্যে। এখন 2 ঘন্টা 11 মিনিটের মতো লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। তো ব্লগটার সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এতটা লং জার্নিতে এইরকম ধরনের প্রবলেম হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু নিজেদেরকে সতর্ক থাকাটা খুবই প্রয়োজন। তো আমরা আমাদের যাওয়ার পথে মানে গির পৌঁছানোর মাঝখানে একটা জায়গায় একটু অসুবিধা হয়, তো এই টায়ারের দোকানে চেক করিয়ে নিই, এবং টায়ারে কী অসুবিধা হয়েছিল সেটা তোমাদেরকে রোহান বলছে, দেখো সেটা। এটা লাস্ট 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে হয়েছে একটা। হ্যাঁ, যে টায়ার চেক করার সময় ধরা পড়েছে। না, টায়ার চেক করার সময় না, কুকুরটাকে থ্যাংক ইউ বল। কুকুরটা যদি মানে না 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 হিসি করতে টায়ার আমি চেক টাওয়ারের দিকে করছিলাম। তাকাতাম। না না, টায়ার আমি চেক করি। আচ্ছা, টায়ার চেক করার জন্য এটা হয়েছে। 200 কিলোমিটারের মধ্যে মানে পরপর প্রতি জেনারেলি 200-250 কিলোমিটারে আমার মনে হয় একবার টায়ার চেক করে নেওয়া উচিত, অথবা লং জার্নিতে, তাই হ্যাঁ, তো? অথবা এরকম করা উচিত যে একটা ডিস্টেন্স কভার করলাম চেকিং করে। হ্যাঁ, তো যেমন আজকে সকালবেলা শুরু করার আগে একবার চেক করে নিলাম, সেটা আজকে করিনি, মাঝে রাস্তায় করেছিলাম, তখন মনে হলো যে একটা কিছু ঢুকে এখানে আছে। তো জনমানবহীন নির্জন কিছু জায়গা তো আসছে, তখন যদি হতো কি অবস্থাটা হতো। লায়ন এসে বলতো হেল্প করতে হবে কিনা। নিজস্ব গাড়ি নিয়ে রোড ট্রিপ করার হলে কয়েকটি জিনিস মাথায় রাখা খুব প্রয়োজন। সবার প্রথম সেটি হলো গাড়ির সার্ভিসিং করানো ট্রিপের আগে, যেটা আমরা করিয়ে নিই, তার ফলে গাড়ির কোনো সুবিধা অসুবিধা সেটা সলভ হয়ে যায়। সেকেন্ড, অয়েল যেন ফুল থাকে, কারণ হচ্ছে কতটা দূরে আমরা পাম্পিং স্টেশন পাবো সেটা জানি না। থার্ড হলো পর্যাপ্ত পরিমাণে ফুড এবং মেডিসিন যেন সঙ্গে থাকে, তাহলে রোড ট্রিপ কিন্তু খুব সুন্দর হয়। তো এইখান দিয়ে ওয়াইল্ড লাইফ তো স্টার্ট হয়ে গিয়েছে, 16 মিনিট বাকি আছে আমাদের গন্তব্যে পৌঁছাতে। তো এখানে সিসিটিভি ক্যামেরা এবং গতিবিধি মানে গাড়ির গতিবিধি কতটা হওয়া উচিত সেটা লেখা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে। তো আমরা তো আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। এটা হলো হিরণ হোমস্টে, আমাদেরই অফিসের কলিগ কাম দাদাও বলা যায়। তো খুব ক্লোজ তারা, তো তারা ঘুরে গিয়েছে, তো তারাই এটা রেকমেন্ড করেছে যে এটাতে আসার জন্য। তো খুব সুন্দর। এখানে আসার মানে মেন রাস্তা থেকে এই হোমস্টেতে আসার যে মাঝের রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, অসুবিধা হয়েছে, কিন্তু বাকিটা ভেতরটা এসে এতটা কাম, এতটা সুন্দর, আইসুদিং সেটা বলে বোঝাতে পারবো না। তো এটা বেশি বড় নয়, ফার্স্ট সেকেন্ড থার্ড মাত্র 3টে ফ্লোর, আর হচ্ছে প্রতিটা ফ্লোরে 3টে করে 3টে কি 4টে করে রুমস রয়েছে। এই যে বড় লবিটা দেখছো, এই যে লবি। তো আমরা ফার্স্ট ফ্লোরের একদম ধারের রুমটা চয়েস করেছিলাম, কারণ বেশি লোক ছিল না, তাই চয়েস করতে পেরেছি। তো রুমসটা দেখানোর আগে যেটা দেখাবো, যেটা সবচেয়ে সুন্দর লেগেছে, সেটা এই জায়গাটা, এই লবি এরিয়াটা। তো এখানে তো কিছু চেয়ার্স রয়েছে, আর কি একটা ঝুলা রয়েছে, যে ঝুলাটা মেয়ের তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে জায়গাটা খুব সুন্দর। আর যেটা মেন পার্ট সেটা হচ্ছে হিরণ নদী। এই যে এটা হচ্ছে হিরণ নদী, এটার পাশেই এই হোমস্টেটা, তাই এটার নাম হচ্ছে হিরণ হোমস্টে। তো এটা এত সুন্দর লাগছিল প্রকৃতিটা, সেটা ক্যামেরায় তো বোঝাতে কতটা যাচ্ছে জানি না, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর প্রকৃতির যে একটা মানে সুন্দর একটা শান্ত একটা চলাচল সেটা অনুভব করা যাচ্ছে। আমার মেয়ের ভীষণ ভালো লেগেছে, রোহানের তো খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। তো রোহান কি বলছে সেটা শোনো। উনি বলছে কেয়ারটেকার যে এখন যেহেতু উইন্টারের টাইম, ওই জলটা একটু কমে গেছে, তো শান্ত, তাই ফরেস্ট ওই যে দেখা যাচ্ছে একটু ডার্ক কালারের যেটা উঁচুটা, ওই ফরেস্টের ওখান থেকে ওই তেনারা এখানে জল খেতে আসে।
আচ্ছা হ্যাঁ। আচ্ছা, মানে ওই পার্টটায়। ওই পার্টটায় রাত্রেবেলার দিকে মোটামুটি জল খেতে আসে। আচ্ছা। আমি জিজ্ঞাসা করলাম যে এই দিকটায় ওঠে কিনা বা আসে কিনা, হ্যাঁ। বলছে না, জেনারেলি মানুষের আওয়াজ বা লাইট ফাইটের দিকে আসে না, তো এখানে প্রায় আসে, প্রায় জল খায়। আচ্ছা, খুব কপাল ভালো থাকলে পশুরাজকে দেখা যাবে, আর নাহলে দেখা যাবে না। একসাথে চা খেতে খেতে ও জল খাবে, ও জল খাবে, হাই আমরা হ্যালো চা করবো। খাবো। তো তোমাদের এবার রুমসটা দেখাই, কিরকম রুমসটা। খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। আর এই ঢুকেই ডান দিকে হচ্ছে ওয়াশরুম। তোর ওয়াশরুমে গরম জল ঠান্ডা জলের ফেসিলিটি সবসময় রয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একদম। আর এই যে এখানে বেসিন রয়েছে। তো এইটা হচ্ছে রুমের ভেতরটা। ভেতরে ইন্টেরিয়ার বেশি কিছু নেই, তার জন্যই হয়তো ঘরটা ছিমছাম খুব সুন্দর লাগছে। একটা মিরর দেওয়া রয়েছে সিম্পল, আর বেডের দুপাশে দুটো সাইড টেবিল যেটা হয় সেইটুকু রয়েছে। তো হয়তো একটা চেয়ার বা একটা ওয়ার্ড্রপ হলে ভালো হতো, কিন্তু রুমসটা যেহেতু ছোট সেই হিসাবে না দেওয়াতেই হয়তো ভালো হয়েছে, নাহলে বেশি ঘরটা ক্লামজি হয়ে যেত। তো এটা হচ্ছে ব্যালকনি পার্ট, যেখানে নেট দেওয়া, মানে স্লাইডারে নেট দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। তো এই ব্যালকনির বাদিকে দেখতেই পাচ্ছ, যেহেতু হিরান নদীর একদম পাশে, তাই হিরান নদী একদম বেডরুম দিয়ে দেখা যাচ্ছে। আর ডান দিকে এই যে ফার্ম এরিয়া, এখানে খেতি বাড়ি হয় তার জন্য। তো ওভারঅল ভীষণ ভালো লেগেছে। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিচে খেতে যাব। ये 3 है, प्लेन चाहिए। হ্যাঁ, বাকি 3 প্লেন कर दीजिए। हाँ, ये रख दीजिए, बाकी हाँ, भारी तीखा वाला। तीखा वाला। ডালের বাটি। এখানে কিন্তু ননভেজ পাওয়া যায় না, পুরো গিরেই মোটামুটি পাওয়া যায় না। এখানে কাঠিয়াবাড়ি ডিশ ফেমাস, যেহেতু এটা সৌরাষ্ট্র। তো এখানে ঘি আর গুড় হচ্ছে এদের মেন ফুড। এদের খাবারের সঙ্গে ঘি আর গুড় আলাদা করে দেওয়া হয়। তো এখানে আমাদের জন্যই খাবার বানানো হয়েছে, যেটা খুব ভালো লাগছে, কারণ আর তো গেস্ট নেই। তো এইখানে এরাই খাবার বানায় এবং একটা টাইমের মধ্যে আসতে বলে, কারণ ওয়েট করে থাকে আমরা কখন খেতে বসবো, তারপর ওরা খাবে। তো ডাল ছিল, আরেকটা ডালেরই একটা সবজি ছিল, আরেকটাও সবজি ছিল। কাঠিয়াবাড়ি ডিশ একটু স্পাইসি হয়, কিন্তু ঠিক আছে, ওরা আমাদের জন্য একটু লাইটার বানানোর চেষ্টা করেছে। ভালো লেগেছে খাওয়া দাওয়া করে, ভীষণ তৃপ্তি লাগছিল এরকম একটা সুন্দর প্রকৃতিতে বসে খাওয়া দাওয়া করা। তারপর এইরকম ধরনের ঝুলা ছিল, রোহান আর মেয়ে তো শুয়েই পড়েছিল, প্রায় ঘুমিয়ে পড়ার মতো অবস্থা। আমি একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম, পরিবেশটা খুব সুন্দর লাগছিল। এই যে হিরান নদীর পাশে খুব সুন্দর, মানে একদম মন ফ্রেশ হয়ে যাবে এরকম একটা ব্যাপার। ব্লগটা এখানে শেষ করছি, সাথে থেকো, আশা করি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।